রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি মইনুল হাসানের কাছে। মইনুল, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে বিস্তারিত কী তথ্য আপনাদের কাছে আছে? জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী এভারকেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে 23শে নভেম্বর তিনি কিন্তু কিডনি, ফুসফুস এবং তার যে শারীরিক সমস্যা ছিল সেই সমস্যার কারণে তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে কিন্তু তার অবস্থা খুবই একটু খারাপের দিকে ছিল, কিন্তু গতকাল থেকে কিন্তু তার কিছুটা উন্নতির দিকে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে আমরা যেটুকু জানতে পেরেছি। এখন ইনি কিছুটা কথাবার্তা এবং হাত পা নাড়াচাড়া করতে পারছেন এবং যে লিকুইড যে খাবারগুলো আছে সেটি কিন্তু উনি খেতে পারছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে কিন্তু এখন কোনো নেতাকর্মী এবং কেউকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ দলীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় না করে। সেই জন্য কিন্তু কেউ এখন পর্যন্ত কোনো নেতাকর্মী এখনও আসেনি। আপনি জানেন যে এই বছরই 7ই জানুয়ারি কিন্তু উনি কিন্তু লন্ডন গিয়েছিল। 4 মাস লন্ডন চিকিৎসা করে কিন্তু উনি দেশে ফিরেছেন এবং মোটামুটি উনি বলা যায় সুস্থই ছিলেন। উনি বাসায় এবং তার হাসপাতালে আসা যাওয়া করতেন, বিভিন্ন রোগের যে ট্রিটমেন্ট পরীক্ষা সেটি কিন্তু অব্যাহত ছিল। হুট করে কিন্তু তিনি 2 দিন আগে অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তাকে এই হাসপাতালে ভর্তি করা হয় এবং মোটামুটি কিছুটা তিনি এখন সুস্থ আছেন, কিন্তু ঝুঁকি মুক্ত নয় বলা যায়। ঠিক আছে, হয়তোবা কিছুদিন গেলে অথবা কয়েকদিন গেলে তিনি হয়তোবা আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তার বাইরে যাওয়ার ব্যাপারে যে কথাটি ছিল সেটি কিন্তু এখনও ফাইনাল করা হয়নি, কারণ তার মেডিকেল বোর্ডের যেই সদস্যরা আছে তারা বসে কথাবার্তা বলতেছে তাকে বাইরে কিভাবে নিয়ে যাওয়া হয়। তার এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে তার পর্যাপ্ত বাইরে নেওয়ার জন্য যা যা ব্যবস্থা প্রয়োজন সব কিছু রেডি করা আছে, কারণ তিনি গুরুতর অসুস্থ। এই মুহূর্তে তাকে বাইরে নেওয়া যাবে কি না সেই ব্যাপারটি আসলে খুবই সংকটপূর্ণ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু লন্ডন থেকে বসে তার যে লন্ডনে গিয়েছিল ডাক্তার আছে তাদের সাথে ট্রিটমেন্টের ব্যাপারে কথাবার্তা বলছে এবং বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলে পুরো সমন্বয় করে কিন্তু তার ট্রিটমেন্টটা কীভাবে ভালো করা যায় সেই ব্যাপারে কিন্তু উনি খুবই আন্তরিকভাবে কাজ করছে এবং খুবই উনি তৎপর রয়েছে আর কি, এতটুকু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত সকাল থেকে আমরা এতটুকুই আপডেট আমাদের কাছে আছে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।